আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা আল মুআলাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা আল মুআলাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আলহামদুলিল্লাহ। এই পাওয়ার কার? আরো জোরে কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার কোরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করে না, যারা আমার কোরআনুল কারীম দিয়ে সমস্ত কিছু পরিচালনা করে না, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা হলো জালেম, তারা হলো ফাসিক এবং তারা হলো কাফের। কার কথা? আরো জোরে কার? আল্লাহ তাআলা। তাহলে কোরআনুল কারীম আমাদেরকে সংবিধান হিসেবে দিয়েছেন কে? আল্লাহ। এই কোরআনুল কারীমের আয়াতগুলো, কোরআনুল কারীমের বিধানগুলো যদি আমরা না মানি, না ফলো করি, তাহলে আমাদের জীবনে যে ব্যক্তিগতভাবে আমাদের নিজের মন গড়া অনুযায়ী চলাফেরা করি, বেজার হন কে? খুশি হয় শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমি বলবো। আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন, যতটুকু যোগ্যতা দিয়েছেন, আল্লাহ তাআলা যা কিছু বলার তৌফিক দেবেন ততটুকুই আমি কথা বলবো। আলেমেরা যখন কোরআনুল কারীম দিয়ে কথা বলে, আলেম ওলামারা কিন্তু তাদের মন গড়া কোনো কিতাব থেকে কথা বলে না, ঠিক কিনা? এই কারণে
এই কুরআনুল কারীমের ছায়াতলে যারা আসবে, কুরআনুল কারীমের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, কুরআনুল কারীমের সঙ্গে যারা থাকবে, আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমের সঙ্গে থাকার কারণে আমি ওই বান্দাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিই। কে বলেছেন? আল্লাহ তাআলা। কিন্তু এই কুরআনুল কারীম মিথ্যিক সঙ্গে যারা বিয়াদবি করে তাদেরকে আমি হিরো থেকে জিরো বানিয়ে দিই। কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সোজা সাপটা বক্তব্য দিয়ে দিলেন যে আমার সাহাবীরা শোনো, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কুরআনুল কারীম, আরেকটা হলো আমার সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, এই দুইটা জিনিস আঁকড়ে যদি ধরো, তাহলে তোমাদের কেউ কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কুরআনুল কারীম যারা আঁকড়ে ধরতে যায়, কুরআনুল কারীমকে যারা বুকের সঙ্গে জড়ায় রাখতে চায়, কুরআনুল কারীমের আইন যারা চালু করতে যায়, মানতে চায়, সমাজের মধ্যে কেবলমাত্রই তারাই জঙ্গিবাদ হয়ে যায়। ঠিক কিনা? তাদেরকে মৌলবাদ বলা হয়, তাদেরকে রাজাকার বলা হয়, তাদেরকে উগ্রবাদ বলা হয়, কত কিছু বলা হয়। কিন্তু কুরআনুল কারীমের কথা যারা বলে, তারা কি তাদের বাপের কথা বলে নাকি? কার কথা বলে? আল্লাহ তাআলার কথা বলে। আচ্ছা আপনারা বলেন তো, ফ্যাক্টরি যিনি নির্মাণ করে, ফ্যাক্টরির মালিক আইন তৈরি করে নাকি যারা শ্রমিক থাকে তারা আইন তৈরি করে? জোরে বলেন। ফ্যাক্টরির মালিক আইন তৈরি করে, নীতিমালা নির্ধারণ করে দেয়, এই ফ্যাক্টরিতে কাজ করতে হলে আমার নিয়মগুলো মানা লাগবে, যদি আমার নিয়মগুলো নীতিমালাগুলো যদি না মানো তাহলে তোমার চাকরি থাকবে না। ঠিক এমনিভাবে আল্লাহ তাআলা এই দুনিয়াটা চালানোর জন্য, সমস্ত কিছু চালানোর জন্য একটি সংবিধান দিয়েছেন। সংবিধানের নাম কি? আরো জোরে কে? কি? কুরআনুল কারীম। তাহলে কুরআনুল কারীম যদি আমরা না মানি, যদি আমাদের তৈরি করা মতবাদ দিয়ে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু চালায়, তাহলে কবরের মধ্যে কি জবাব দিতে পারবো? পারবো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা একমাত্র আমাকে ভয় করো। ওয়াল তানজুর, চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো, আগামীকালের জন্য তোমরা আমার সামনে কি আমলনামা পেশ করতে যাচ্ছ। আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে না? জোরে বলেন। দাঁড়ানো লাগবে। এই কুরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রাসূল কত নির্যাতিত হয়েছে, কত মার খেয়েছে। তাইফে যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত দিতে গেলেন, 10 দিন ওখানে অবস্থান করলেন, একজন লোক ইসলাম গ্রহণ করলো না, কালেমা গ্রহণ করলো না। আল্লাহ রাসূল ওই নেতৃত্ব, ওই যারা নেতা ছিল তাইফের, তাদেরকে বলল যে তোমরা তো ইসলাম গ্রহণ করলে না, ঠিক আছে, কিন্তু আমি যে এখানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, তোমরা খবরদার এই কথাগুলো মক্কার লোকদের বলো না। তারা কি করলো? তারা তো খবর পাঠিয়ে দিলই, বরঞ্চ দুষ্টু ছেলেদের, দুষ্টু কাফেরদের লেলিয়ে দিল। আল্লাহ রাসূলকে পাথর মারা হলো। কি মারা হলো? পাথর মারা হলো। জমিনে পড়ে গেল রক্তাক্ত অবস্থায়, আবার তোলা হলো, আবার পাথর মারা হলো, জমিনে পড়ে গেল রক্তাক্ত অবস্থায়। আল্লাহর রাসূল দিন কায়েমের জন্য কুরআনুল কারীমের দাওয়াত, কালেমার দাওয়াত কি বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দেয় নাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে,
তায়েফের কাফেরেরা ছিল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ রসুলকে নিয়ে ষড়যন্ত্র, আল্লাহ রসুলকে কষ্ট দিয়া কাফেরদের একটা স্বভাব ছিলেন। কি ছিলেন? স্বভাব ছিলেন। এমনকি আল্লাহ রসুলের বিশ্বনবী মারা যাওয়ার পরে তার লাশটাকে নিয়েও তারা ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? লাশটাকে নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র করা হলো। আজও দেখবেন যারা আল্লাহর জমিনে কোরআনুল কারীমের আইন চালু করতে যায় তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র হয়। বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি কি করলেন? রাতে স্বপ্ন দেখতেছেন যে বিশ্বনবী তাকে স্বপ্ন দেখাচ্ছেন, ও বাচ্চা নুরুদ্দিন তুমি ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি মদিনায় আসো, ওরা আমাকে কিন্তু নিয়ে গেল। বাচ্চা নুরুদ্দিন জঙ্গি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে নামাজ আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আবার যাই নামাজে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার আল্লাহ রসুল স্বপ্নে দেখাচ্ছেন, ও বাচ্চা নুরুদ্দিন আমার কথা তোমার ভালো লাগে না, আমার কথা তুমি শোনো না কেন? তাড়াতাড়ি মদিনায় আসো, আমি বড় বিপদে আছি, আমার লাশটাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমার লাশকে চুরি করার জন্য অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। ও বাচ্চা নুরুদ্দিন তাড়াতাড়ি আসো, আমার কাছে তাড়াতাড়ি আসো, মদিনায় চলে আসো। এই কথা বলার পরে আবার ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, আবার ঘুমিয়ে পড়লেন। তৃতীয়বারের মতো আল্লাহর রাসূল আবার স্বপ্নে দেখাচ্ছেন, ও বাচ্চা নুরুদ্দিন আমার কথা কি তোমার কানে যায় না? আমার লাশটাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, মদিনায় দুইজন লোক আমাকে ডিস্টার্ব করতেছেন, তাদের চোখ দুটা হলো কয়রার মতো, চুলগুলো কুকড়ানো, দেখতে শুনতে ভালো, উঁচু লম্বা অনেক বেশি। এই দুইজন ব্যক্তি আমাকে অনেক কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাড়াতাড়ি মদিনায় চলে আসো। কথা বোঝা যায়? আল্লাহ রসুলের লাশটা নিয়ে ওই কাফেররা ষড়যন্ত্র করেছিল। নুরুদ্দিন জঙ্গি কি করলেন? অতি দ্রুত আবার ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, সঙ্গে সঙ্গে চলে গেল ওই জামানার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, নাম তার জামাল উদ্দিন নওশরী, তার বাড়িতে গেল। যাওয়ার পরে দেখলেন জামাল উদ্দিন নওশরী গভীর রজনীতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। তাহলে ইসলামী রাষ্ট্রের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, যিনি অর্থমন্ত্রী হয়, তিনি তো 5 ওয়াক্ত নামাজ পড়বেই, এমনকি তাহাজ্জুদের নামাজও পর্যন্ত পড়বে। কথা বলেন ঠিক কিনা? এ যাবৎ পর্যন্ত কত স্বরাষ্ট্রমন্ত্রী আমরা পেলাম, কত অর্থমন্ত্রী আমরা পেলাম, কোনদিন দেখা যায় তারা নামাজই ঠিক মতো পড়ে না। কথা বলেন ঠিক কিনা? নুরুদ্দিন জঙ্গি দেখতে পেলেন জামাল উদ্দিন নওশরী তাহাজ্জুদের নামাজে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। নুরুদ্দিন জঙ্গি দাঁড়িয়ে আছেন, এমন সময় নামাজ শেষ হয়ে গেল,
জামালউদ্দিন নওশরী ঘুরে দাঁড়িয়ে দেখলেন যে বাচ্চা নুরউদ্দিন তার পাশে দাঁড়ানো। কি ব্যাপার, এত রাতে বাচ্চা তুমি আমার কাছে কেন? নুরউদ্দিন জঙ্গি বলল, সময় বেশি দেরি নাই, দেরি করো না, সৈন্য সংখ্যা রেডি করো, এখনই মদিনায় যেতে হবে। কোথায়? মদিনায় যেতে হবে। কার জন্য? নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। তাহলে রসুলের ভালোবাসা, নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? এই বাংলার জমিনে কত বলগান, কত নাস্তিক, কত মুরতাদ আল্লাহ রসুলকে নিয়ে গালি দিল। কথা বলেন ঠিক কিনা? বিচার কি হয়েছে? লিখে রাখেন, তালিকা করে রাখেন, সময় আসবে একটা একটা করে বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ দল মত নির্বিশেষে মুসলমানদের হাট, মুসলমানদের কলিজা একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সময় বেশি দেরি নাই, দ্রুত যেতে হবে মদিনার বুকে। নুরউদ্দিন জঙ্গি জামালউদ্দিন নওশরীকে সঙ্গে করে নিয়ে 1000 সৈন্যকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা হলেন। মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় যাওয়ার পরে একটি কৌশল অবলম্বন করলেন। তিনি মদিনায় ঘোষণা দিয়ে দিলেন যে সমস্ত মানুষকে আমি সহযোগিতা করতে চাই, যারা সহযোগিতা নিতে ইচ্ছুক তারা যেন আমার কাছ থেকে সাহায্য নেয়। প্রত্যেকটা মানুষ সাহায্য নেওয়ার জন্য তার কাছে আসলেন। যা যা মাল সামানা নিয়ে গিয়েছিল প্রত্যেকটা জিনিস মদিনার বুকে ছড়াইয়া দিল মানুষের হাতে, মানুষের কাছে দিয়ে দিল, সাহায্য বিতরণ করলো। কিন্তু আল্লাহ রাসূল যে 2 জন লোকের স্বপ্নে দেখিয়েছে, ওই 2 জন মানুষকে এখনো তিনি দেখেন নাই। নুরউদ্দিন জঙ্গি বলতেছেন, সবাইকে সাহায্য নিয়েছে? তখন বলতেছেন, হ্যাঁ সবাই তো সাহায্য নিয়েছেন। তখন নুরউদ্দিন জঙ্গি বলতেছেন, আল্লাহ রাসূল তো মিথ্যা কথা বলতে, অবশ্যই 2 জন বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পরে একজন লোক দৌড়ে আসলো। আসার পরে বললেন, ও বাচ্চা নুরউদ্দিন, আমরা তো মদিনায় যারা বসবাস করি সকলেই তো আপনার কাছ থেকে সহযোগিতা নিলাম, সাহায্য নিলাম, কিন্তু বিদেশ থেকে 2 জন লোক এসেছে, 2 জন মানুষ এসেছে। তারা মসজিদ নববীর মধ্যে বসে সারাদিন জিকির আজগার করে, বের হয় না। কি হয় না? বের হয় না। সারাদিন মসজিদের মধ্যে বসে জিকির করে, বের হয় না। তারা খুব আল্লাহওয়ালা, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, চুলগুলো বাবরি, খুব আল্লাহওয়ালা। নুরউদ্দিন জঙ্গি বলল, ওই 2 জনকেই তো আমার দরকার। কথা বলেন ঠিক কিনা? নুরউদ্দিন জঙ্গি সঙ্গে সঙ্গে লোকটার কাছ থেকে খবর নিয়ে সেই মসজিদ নববীর মধ্যে ঢুকে পড়লেন। সেই 2 জনকে ধরলেন, পাগড়ি দিয়ে ঢাকা ছিল মাথাটা, ঘোমটা দিয়া মতো। ঘোমটাটা সরিয়ে দেখে, মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে দেখে যে 2 জন লোক, যেই 2 জন লোককে আল্লাহ রাসূল স্বপ্নে দেখিয়েছিল, সেই 2 জন লোক এখানে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন সময় নুরউদ্দিন জঙ্গি 2 জনকে ধরলেন। ধরার পরে বললেন, তোমাদের উদ্দেশ্য কি? তাড়াতাড়ি বলো, তা না হলে শরীর থেকে গর্দানটা আলাদা করে দেব। কারণ কি জানেন, দল মানুষ একটা করতে পারে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? কারণ মুসলমানদের হাট একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার পিতাকে গালি দেন, আমি কিছু বলবো না। আপনি আমার মাকে গালি দেন, কিছু বলবো না। আপনি আমার দলকে গালি দেন, কিছু বলবো না। আপনি আমার নেতাকে গালি দেন, কিছু বলবো না। যদি আল্লাহর রাসূলকে, আমার কলিজার টুকরা, আমাদের নয়নের মণি আল্লাহর রাসূলকে নিয়ে যদি কটূক্তি করেন, আপনার জিহ্বাটা ছিঁড়া হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। নুরউদ্দিন জঙ্গি ধরলেন। ধরার পরে বললেন, তাড়াতাড়ি বলো তোমাদের উদ্দেশ্য কি, তা না হলে তোমাদের শরীর থেকে গর্দানটা আলাদা করে দেব। ভয়ে বললেন যে আমরা সত্য কথা বলতেছি, তবে আমাদেরকে কিন্তু কিছু করবা না। নুরউদ্দিন জঙ্গি বললেন, করব কি করব না সেটা পরের কথা, তোমরা কি উদ্দেশ্যে মদিনায় এসেছো সেই কথা বলো। মদিনার লোকেরা বললেন,
যে আপনি সহযোগিতা দেওয়ার জন্য আসলেন, কিন্তু আল্লাহর ওলিকে কেন গ্রেফতার করলেন? নুরুদ্দিন জঙ্গি বলতেছেন আল্লাহর ওলি না গলি, একটু পরে বুঝতে পারবা, কথা বলেন ঠিক কিনা? এরপরে কি হলো? যখন চাপ মেরে ধরলেন, শক্ত করে ধরলেন, তখন বলতেছেন যে ফ্রান্স থেকে খ্রিস্টানেরা আমাদেরকে কোটি কোটি টাকা কন্ট্যাক্ট করে, বাজেট করে আমাদেরকে এখানে পাঠিয়েছে। তারা বলেছে মুসলমানরা যাকে নিয়ে গর্ব করে, মুসলমানদের হার্ট যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার লাশটা যদি তোমরা চুরি করতে পারো তাহলে তাদের গৌরব, তাদের ঐতিহ্য, তাদের কলিজা ফেটে যাবে, তাদের গর্বটা নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, ওই মদিনার বুক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানদের নেতা, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাশটা চুরি করে আনো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এই কারণে এসেছি। নুরুদ্দিন জঙ্গি বললেন বলো কিভাবে কি করতেছ? ওই দুইজন লোক বলতেছেন যে আমরা সারাদিন জিকির আজগার করি, কিন্তু রাতের বেলায় সুরঙ্গি খনন করি। মসজিদ নববীর মধ্যে বিশ্ব নবীর কবর থেকে শুরু করে মসজিদ নববীর মধ্য থেকে কাঠ বিছায় রেখেছি, কাঠের উপর জায়নামাজ বিছায় রেখেছি। রাতের বেলা সুরঙ্গি খনন করি, আর দিনের বেলা আমরা জিকির আজগার করি। কাঠটা বিছাইয়ে দিয়ে, কাঠের উপর জায়নামাজ বিছাইয়ে দিয়ে আমরা জিকির আজগার করি। মানুষ এটা বুঝতে পারে না। ও বাচ্চা নুরুদ্দিন, আর একদিন হলেই আজকের রাতটা যদি আমরা সময় পেতাম তাহলে আমাদের মিশনটা আমরা সাকসেস করতে পারতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাচ্চা নুরুদ্দিন দুজনকে বলল দেখাও আমাকে। বাচ্চা নুরুদ্দিন নিজে গেলেন সেখানে। যাওয়ার পরে দেখলেন যে সুরঙ্গি খনন করা, সুরঙ্গি পথ চলে যায়। বাচ্চা নুরুদ্দিন নিজে ওই সুরঙ্গির পথের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখতে পেলেন যে আমার আপনার নবীর পা দুইটা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূলের পা দেখা যায়। বাচ্চা নুরুদ্দিন আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পা জড়িয়ে ধরলেন আর হাউমাউ করে কেনে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের মধ্যে আপনার প্রশংসা কত শুনেছি, আপনার কথা কত শুনেছি, আপনাকে কোনোদিন দেখি না ইয়া রাসূলুল্লাহ। এই যে আপনার পা জড়ায় ধরলাম, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে যদি আমি কোনো জায়গা না পাই তাহলে আপনার পায়ের নিচে আমার একটু জায়গা করে দিয়ে। এরকম ষড়যন্ত্র আজও আছে না নাই? আজকে অনেক বলগাররা, নাস্তিক মুরতাদেরা কত প্রকার বক্তব্য দেয়, আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে পর্যন্ত কটূক্তি করে, আলেমদেরকে নিয়ে পর্যন্ত কটূক্তি করে। আলেমরা কোরআনুল কারীমের কথা বললেই তাদের গায়ে জ্বালা ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের কথা যারা বলে তারা কি নিজের বানানো কথা বলে নাকি কোরআনের কথা বলে? আরো জোরে কোরআনের কথা বলে, কোরআনের কথা বলে। আমাকে আপনাকে হাজির হওয়া লাগবে আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। আল্লাহ তাআলা যখন বেঈমানদের হাতে আমলনামা তুলে দেবে, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন পড়ো তোমার কিতাব। আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি আজকে জাহান্নামী হয়েছো নাকি জান্নাতি হয়েছো? বেঈমানদের হাতে যখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বেঈমানদের হাতে যখন কিতাব তুলে দেওয়া হবে, বাম হাতে কিতাব আসবে, আল্লাহ তাআলা বলবেন তোমার কিতাব আজকে তুমি পড়ো, তোমার কিতাব পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে কেউ অপরাধ করলে তার পক্ষের উকিল থাকে বিলটা আদালতে পাশ করার জন্য, উত্থাপন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই দিনকে নিজের আমল পেশ করার জন্য কোনো উকিল কিন্তু খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না।
এবার বেঈমানেরা কিতাব পড়বে, কিতাব পড়ার পরে কি বলবে জানেন? মা লিহাজাল কিতাব, এ কেমন আশ্চর্য ধরনের কিতাব আমাদের হাতে তুলে দিলে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহ বাদ পড়েনি, বড় গুনাহ বাদ পড়েনি। রাতের অন্ধকারে আলেমদের বাড়িতে বিনা কারণে পুলিশ নিয়ে গিয়ে মাজায় রশি বেঁধে জেলখানার দিকে টানতে টানতে নিয়ে যেয়ে জেলখানায় বন্দি করেছিলাম, সেটাও আজকে এই কিতাবের মধ্যে উঠে গেছে। কথা বলে ঠিক কিনা? মা লিহাজাল কিতাব, এ কেমন কিতাব আজকে আমাদের হাতে তুলে দিলে, লা ইউগাদিরু, কোনো কিছুই তো বাদ পড়েনি। কার কৌশল? আল্লাহর কৌশল। বেঈমানেরা বলবেন, ও আল্লাহ, এই কিতাব, এই আমলনামা আমাদের না, এই আমলনামা মনে হয় ভুল করে তোমার ফেরেশতারা আমাদের হাতে তুলে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে কি প্রমাণ নাই? কথা বলেন কেন? আল্লাহ তাআলার কাছে প্রমাণ নাই? বেঈমানেরা দুনিয়ার বুকে অপরাধ করে পার পেয়ে যেত, ক্ষমতার জোরে, টাকার জোরে, নেতৃত্বের জোরে পার পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ওই দিনকে ওই বেঈমানেরা তারা বলবে, আল্লাহ, এই আমলনামা আমাদের না, ভুল করে তোমার ফেরেশতারা এই আমলনামা আমাদের হাতে দিয়েছে। আল্লাহ প্রমাণ দেবে না? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা প্রমাণ দেবে, প্রত্যেকটা মানুষের ঘাড়ের উপরে, দুইটা কাঁধের উপরে দুইজন সম্মানিত লেখক নিযুক্ত করেছেন। তিনি কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতাদেরকে ডাকা হবে, ফেরেশতাদেরকে ডাকার পরে বলা হবে, ও ফেরেশতারা, এই আমলনামাগুলো প্রিন্ট আউটের কপি, ব্যাকআপের কপিটা বের করে আনো। প্রিন্ট আউটের কপি বের করা হবে, দেখা যাবে ওই বান্দার হাতে যে আমলনামা তুলে দিয়েছিল, ওই আমলনামা এবং প্রিন্ট আউটের কপি ফেরেশতারা যা যা লিখেছিল 100% মিলে যায়। আরো জোরে সুবহানাল্লাহ। বেঈমানেরা আবার কি করবে জানেন? বেঈমানেরা বলবে, আল্লাহ, ফেরেশতারাও ভুল করে লিখেছে। ফেরেশতারা কি ভুল করে লেখে? বলবে, ফেরেশতারাও বানিয়ে বানিয়ে লিখেছে। ফেরেশতারা কি বানিয়ে বানিয়ে লেখে? না। আল্লাহ তাআলা আবার প্রমাণ দেবে, যখন বেঈমানেরা অস্বীকার করবে, রব্বুল আলামিন তোমার ফেরেশতারাও ভুল করে লিখেছে, আল্লাহ তাআলা আবার প্রমাণ দেবে। সূরাতুল বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা মানুষের ঘাড়ের উপরে, গলার মধ্যে আমি আল্লাহ তাআলা একটি রেকর্ডিংয়ের ব্যবস্থা তৈরি করে দিয়েছি। ওই রেকর্ডিং বের করা হবে, রেকর্ডিং বাজিয়ে দেওয়া হবে। দেখা যাবে যে আমলনামা হাতে তুলে দেওয়া হয়েছিল এবং প্রিন্ট আউটের কপি ফেরেশতারা যা যা লিখেছিল এবং রেকর্ডিং 100 মিলে যায়। পারপর সুযোগ আছে? জোরে বলেন, আছে? পারপর সুযোগ নাই। আজকে ক্ষমতার জোরে, টাকার জোরে, নেতৃত্বের জোরে, পাওয়ারের জোরে, দলের কারণে পার পেয়ে যায়। ঠিক কিনা? ওই যে একটা গল্প মনে হলো যে এক এলাকার এক মাতব্বর ছিল। সেই এলাকার একজনের গরু একজনের ধান খেয়েছে, খ্যাত খেয়েছে। খ্যাত খাওয়ার পরে যার খ্যাত খেয়েছে, যারা ধান খেয়েছে, সেই ব্যক্তি আবার মাতব্বরের কাছে বিচার নিয়ে গেছে যে, মাতব্বর, আমার জমির ধান খেয়ে তো শেষ করে দিল। তখন মাতব্বর বলতেছেন, কার গরু? তাকে ডাক দাও। ডাক দেয়া হলো, দেখা গেল মাতব্বরের নিজের লোক। কার লোক? কথা বলেন। মাতব্বরের নিজের লোক। নিজের লোকের গরু ধান খেয়েছে। তখন মাতব্বর বিচার করতেছে, কিভাবে শুনবেন? মাতব্বর করছে, গরুর রং কি? তখন বলতেছেন, গরুর রং হচ্ছে লাল। নাম কি? গরুর রং কি? লাল। তো মাতব্বর বলতেছেন, লাল রঙের গরুর কোনো বিচার হয় না, ফতুয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? গরুর রং যদি সবুজ হতো, গরুর রং যদি কালো হতো, গরুর রং যদি নীল হতো, তাহলে বিচার হতো। গরুর রং যে লাল, এই কারণে বিচার
নেই। নিজের দলের লোক অপরাধ করলে সব মাপ, কথা বলেন ঠিক কিনা? ওই দিনকে কি পার পাওয়ার সুযোগ আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকের বিচারক একজন আছেন, তিনি কে? আল্লাহ তাআলা। বেঈমানেরা বলবে রব্বুল আলামিন রেকর্ডিংয়েও ভুল হয়েছে। রেকর্ডিংয়ে কি ভুল হয়? রেকর্ডিংয়েও ভুল হয়েছে। এই বেঈমানেরা পার পাওয়ার জন্য কত চেষ্টা করবে, চেষ্টা করে কি লাভ হবে নাকি? লাভ হবে না। আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দিনকে মানুষের জবান বন্ধ করে দিবে কে? আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিনকে প্রত্যেকটা বেঈমানের জবানটা বন্ধ করে দেবে যখন বলবে আমলনামা ভুল করে দেওয়া হয়েছে, যখন বলবে ফেরেশতারা ভুল করে লিখেছে, যখন বলবে রেকর্ডিংয়েও ভুল হয়েছে, তখন জবানটা বন্ধ করে দিবেন তিনি কে? আরো জোরে কে? এই দিনকে মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। এমনকি গায়ের চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। ওই লোকটা গায়ের স্কিনের দিকে তাকিয়ে বলবে ও গায়ের স্কিন, ও গায়ের চামড়া, তোমাকে সুন্দর রাখার জন্য কানাডা থেকে, হংকং থেকে, সৌদি আরব থেকে, মিশর থেকে কত ভালো ভালো ব্র্যান্ডের লোশন নিয়ে এসে তোমার এই স্কিনের উপরে মেখেছিলাম। আজকে কেন তুমি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দাও? গায়ের চামড়া হুকুম মানে কার? আরো জোরে কার? কোনো লাভ হবে? লাভ হবে না। শুধু তাই নয়, তখন কি বলবে জানেন? খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওরে ধর, জাহান্নামের দিকে নিয়ে যা। জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, জাহান্নামের গেটে গিয়ে কি ঘটনা ঘটবে জানেন? জাহান্নামের গেটে গিয়ে নেতা এবং কর্মীরা মুখামুখি হবে। কি হবে? জোরে বলেন। নেতা এবং কর্মীরা মুখামুখি হবে। কর্মীরা নেতাদেরকে বলবে ও নেতা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু দাঁড়াও। নেতারা বলবে কি কথা? কর্মীরা তখন বলবে ইন্না কুন্না, নিশ্চয় আমরা, লাকুম তোমাদের, তাবাআন অনুসারী ছিলাম। কি ছিলাম? ইন্না কুন্না, নিশ্চয় আমরা, লাকুম তোমাদের, তাবাআন অনুসারী ছিলাম। তখন নেতারা বলবে তাতে কি হয়েছে? কর্মীরা বলবে তোমাদের কথা অনুযায়ী কত অসহায় মানুষের মাথায় পিস্তল ঠেকিয়ে রাতের অন্ধকারে অর্থ সম্পদগুলো আত্মসাৎ করেছি। কথা বলেন ঠিক কিনা? কত আলেমদের উপর নির্যাতন করেছি, কত অসহায় মানুষকে কষ্ট দিয়েছি। আজকে তোমরা কি আমাদের ছেড়ে যাও কোথায়? নেতারা তখন বলবে তাতে কি হয়েছে? কর্মীরা বলবে ফাহাল আনতুম মুগনুন, তোমরা কি আমাদের বাঁচাতে পারবা? আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন, ওই আল্লাহর আযাব থেকে। কার আযাব থেকে? আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন, ওই আল্লাহর আযাব থেকে তোমরা কি আমাদের বাঁচাতে পারবা? নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ তাআলা যদি আমাদের হেদায়েত দিত আমরাও তোমাদের হেদায়েত দিতাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে তোমার অবস্থাও তাই, আমার অবস্থাও তাই, ধৈর্য ধারণ করার মতো ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক কি না? উপায় নাই। আজকে সমাজের বুকে নেতৃত্ব দেয় মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, জেনাখোর, সুদখোর। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো, নজর করে দেখো আগামী কালের জন্য তোমরা আল্লাহর সামনে কি আমলনামা পেশ করতে যাচ্ছ। এই টেনশন, এই চিন্তা কি তুমি কোনো সময় করো নাকি? যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে,
আল্লাহর ভয় আছে, তারা যখন সমাজের বুকে নেতৃত্ব দেবে, সুদ থাকবে না, জেনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। যখন কুরআনুল কারীমের আয়াতগুলো সমাজে বাস্তবায়ন হয়ে যাবে, তখন সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। কিসের সমাজ? সোনার সমাজ হয়ে যাবে। হযরত ওমরের যুগের দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বের অবস্থায় আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় খোঁজ খবর নিচ্ছে, জনগণের প্রজাদের খোঁজ খবর নিচ্ছেন। খোঁজ খবর নেওয়ার পরে যখন ফিরে আসবে, তখন দেখতে পেল যে একটি ঘরের মধ্য থেকে দুইটা মহিলার কণ্ঠর আওয়াজ ভেসে আসে। তখন একটু কান পাতলেন, তিনি কান পেতে শুনলেন যে মা মেয়েকে বলতেছেন, ও মেয়ে, ও মা, আমাদের আজকে দুধ কটটুক হয়েছে, হয়তো ভেড়ার দুধ, ছাগলের দুধ, আর নাই গরুর দুধ। কথা বলেন ঠিক কিনা? মা মেয়েকে বলতেছেন, ও মেয়ে, ও মা, মেয়েকে বলতেছেন আজকে আমাদের দুধ কতটুকু হয়েছে। মেয়ে বলতেছেন, মা, এক বালতি পুঁজি নাই। কি বলতেছে? এক বালতি হয় নাই, একটু কম আছে। মা বলতেছেন দুধের মধ্যে পানি দাও, পানি দিয়ে এক বালতি পুজাও। ভয় কার দরকার? আরো জোরে কার? আল্লাহ তাআলার। মেয়ে বলতেছেন, মা, এটা অনৈতিক কাজ, দুধের মধ্যে পানি মিশানো এটা অনৈতিক কাজ। এবং খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের তো নিষেধ আছে যে দুধে পানি মিশানো যাবে না, ভেজাল মিশানো যাবে না। মা মেয়েকে বলতেছেন, ও পাগলি মেয়ে, এখানে কি ওমর দেখতেছে নাকি? ওমর কোথায়? ঘরের পিছনে। মেয়ে বলতেছেন যে আমি এই কাজ করতে পারবো না। মা বলতেছেন, আমরা তো বড় লোক হওয়ার জন্য এই কাজ করি না, আমরা শুধুমাত্র এতটুকু জীবন বাঁচানোর জন্য করতেছি। মেয়ে বলতেছেন, ও মা, কেউ তো দেখতেছে না, যিনি আমার মালিক, যিনি আপনার মালিক, যিনি ওমরের মালিক, তার চোখ কি ফাঁকি দিয়া যায়? ফাঁকি দিয়া যায়? ফাঁকি দিয়া যায় না। হযরত ওমর আর স্থির থাকতে পারলেন না, চোখ বেয়ে পানি পড়লেন, সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন। যাওয়ার পরে হযরত ওমরের স্ত্রীকে ডেকে বললেন, ও আমার স্ত্রী রে, তোমার ছেলে আব্দুল্লাহকে বিয়ে দিবা, একটা সুন্দর পাত্রী পেয়েছি, যেই পাত্রীর মধ্যে, যেই মেয়ের মধ্যে কিছুই নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো ওয়াত্তাকুল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। এরকম সমাজের মধ্যে যদি হযরত ওমরের মতন নেতা থাকতো, তাহলে সমাজটা পরিবর্তন হতো কি হতো না? আরো ধরে হতো কি হতো না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। কথা বলেন ঠিক কিনা? প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভোকা দাঙ্গা নাহি পাওয়া যেত, যদি আমার নেতা হতো ওমরেরই মতো, যদি আমার শাসক হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম নেতা আমাদের সমাজে থাকতো, তাহলে কিন্তু আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে দেখা যায় যে অধিকাংশ সংসার টেকে না। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের ধৈর্যের কারণে, ধৈর্য নাই মা বোনদের। দেখা যাচ্ছে স্বামীকে নিয়ে খুব উল্টাপাল্টা বক্তব্য দেয়, স্বামীর কাজে কৃতজ্ঞতা প্রকাশ করে না। আছে না নাই? আছে। স্বামীকে দেখতে পারে না, খুব শিক্ষিতা,
লেখাপড়া শিখেছে, কিন্তু স্বামীর সঙ্গে বিয়াদবি করে, আছে না নাই? আছে। আল্লাহর রাসূলের একজন মহিলা সাহাবী, তার বাড়িতে 3 মাস যাবত চুলায় আগুন জ্বলে না, খাবার নাই। ওই মহিলা সাহাবী তার স্বামীকে ডেকে বলতেছেন, ও স্বামী, আপনার কাছ থেকে কিছু কিছু করে যে অর্থগুলো আমি নিতাম, অল্প অল্প করে কিছু আমি জমিয়েছি, এই যে টাকাটা নাও, বাজারের ব্যাগটা নাও, বাজারে চলে যাও, কিছু খাবার কিনে নিয়ে এসো। 3 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আমাদের তো কিছু খাবার দাবারের দরকার। কথা বোঝা যায়? এটা মা মনদের জন্য কিছু বলতেছি। খাবার দাবার খাওয়া দরকার। বাজারের ব্যাগটা হাতে নিয়ে আবু তালহা বাজারের দিকে চলে গেল। বাজার যখন করবে, সঙ্গে সঙ্গে জোহরের আজান হয়ে গেল। জোহরের আজান হয়ে গেল। এখন বলেন তো, নামাজ আগে না বাজার আগে? আরো জোরে। এখন আমরা কিন্তু নামাজের আগে বাজার আগে করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আবু তালহা বাজার করলেন না, বাজারের ব্যাগটা হাতে করে নিয়েই মসজিদের দিকে রওনা দিলেন। মসজিদের দিকে রওনা দিয়ে জোহরের নামাজটা আল্লাহর রাসূলের পিছনে আদায় করলেন। বাজার করা হয়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নামাজ ইমামতি করার পরে ঘুরে বসলেন, কুরআনুল কারীমের আলোচনা শুরু করলেন। আবু তালহা বাজার না করে কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য সামনে বসে পড়লেন। কথা বোঝা যায়? সামনে বসে পড়লেন, আলোচনা চলতেছেন, ওইদিকে বাজার করা হয় নাই। আলোচনা করতে 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 আসরের আজান হয়ে গেল। আসরের নামাজ পড়লেন, আবার আলোচনা শুরু হলো। মাগরিব হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লেন, আবার আলোচনা শুরু হলো। আবার এশা পর্যন্ত আলোচনা চললো, কিন্তু বাজার করা হয়েছে নাকি? কথা বলেন। বাজার করা হয় নাই। আল্লাহ রাসূল এশার নামাজ পড়ালেন, আবু তালহা নামাজ পড়লেন আল্লাহর রাসূলের পিছনে। নামাজ পড়ার পরে সমস্ত সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমার কাছে কিছু মেহমান আছে, তুমি 2 জন নিয়ে যাও, তুমি 3 জন নিয়ে যাও, তালহা তুমি 1 জন নিয়ে যাও। তালহাকে কয়জন দিলেন? আরো জোরে। জোর হলো না? কয়জন? 1 জন মেহমানকে বললেন, তুমি এই মেহমানকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও, আজকের রাতটা তুমি এই মেহমানকে তুমি মেহমানদারি করবা। বাজার করা হয়েছে নাকি? কথা বলেন। বাজার করা হয় নাই। মেহমানকে নিয়ে আবু তালহা বাড়ির দিকে গেল। বাড়ির দিকে যাওয়ার পরে স্ত্রীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। স্ত্রী সালাম দিয়ে সালামের উত্তর দিলেন। দেখতে পেলেন যে বাজার করেনি, সাথে একজন নিয়ে এসেছে মেহমান। কাকে? মেহমান নিয়ে এসেছে। আবু তালহা স্ত্রীকে বলতেছেন, ওই স্ত্রী, এই যে নাও ব্যাগ, বাজার করার সময় পাই নাই, আল্লাহর রাসূল আমার সঙ্গে একজন মেহমানকে পাঠিয়েছে, আজকের রাতটা আমাদের সঙ্গে থাকবে, মেহমানদারি করাতে বলছে। আবু তালহার স্ত্রী রাগ করলেন না, অভিমান করলেন না, রেগে গেলেন না, একমাত্র আল্লাহর প্রশংসা করলেন, বললেন আলহামদুলিল্লাহ। কি করলেন? আলহামদুলিল্লাহ। বর্তমান যুগের মা বোনেরা কি আলহামদুলিল্লাহ বলতেন? জুতা পিটা করতো স্বামীর। কথা বলেন। জুতা পিটা করতো। দেখেন আবু তালহা তার স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ, মেহমানকে ঘরের মধ্যে নিয়ে আসলেন। তালহার সঙ্গে তার স্ত্রী কথা বলতেছেন টেনশন করবেন না, যেই আল্লাহ তাআলা মেহমানকে আমার বাড়ি পাঠিয়েছেন, সেই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবে। রিজিকের মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তার স্ত্রী এবং আবু তালহা ঘরের মধ্যে তুষের বস্তা ছিল, তুষের বস্তাটা নিয়ে আসলেন। চালনা দিয়ে স্বামী এবং স্ত্রী চালনা শুরু করলেন। কথা বোঝা যায়? চালতে চালতে 2 মুঠো জব বেরোলো। এই জবটা পানির মধ্যে দিল, আটা বানালো। আটা বানিয়ে রুটি হলো 2টা। কয়টা?
দুইটা রুটি হলো। এই দুইটা রুটি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে তার স্ত্রী বলতেছেন, ও স্বামী গো, আপনি যখন মেহমানের সামনে এই দুইটা রুটি নিয়ে যাবেন, এই দুইটা রুটি নিয়ে মেহমানের সামনে দিবেন এবং সেখানে কিন্তু আপনি বসবেন না, না বসে চলে আসবেন। মেহমান খাওয়া দাওয়া করবে আর আমরা ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যাব। মেহমান মনে করবে আমরা খাবার খেয়েছি। কথা বলেন ঠিক কিনা? মেহমান খাবার খেল, রাত কাটালেন, ফজরের আজান হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে ডাকলেন, ডাকার পরে আবার মসজিদের দিকে রওনা দিলেন। যাওয়ার পরে ফজরের নামাজ পড়লেন। সমস্ত সাহাবী চলে গেল। আল্লাহ রাসূল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তালহা একটু দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। কে বলতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন, তালহা তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, একটু একটু অপেক্ষা করো। তালহা ভয় পেয়ে গেলেন, কাঁপতেছেন, ভয়ে থরথর করে কাঁপতেছেন, কথা বলতে পারতেছে না। আল্লাহ রাসূলের সামনে বসে পড়লেন। তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মেহমানদারি করতে পারি না। আপনি যে আমার কাছে একটি মেহমান পাঠিয়েছিলেন, সেরকম কিছু মেহমানদারি করতে পারি নাই। চোখের পানি বেয়ে বেয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়তেছেন বেয়ে বেয়ে। আল্লাহ রাসূল বলতেছেন, তালহারে তুমি কাঁদতেছো কেন, টেনশন করতেছো কেন? তোমার এবং তোমার স্ত্রীর জীবনে যত আমল করেছো, কালকে রাত্রে যে আমলটা করেছো, যে স্যাক্রিফাইস করেছো, সমস্ত জীবনে তোমার এবং তোমার স্ত্রী যা যা আমল করেছো, সমস্ত আমলের থেকেও আল্লাহর কাছে এই আমলটা সব থেকে বেশি বিবেচিত হয়েছে। তাহলে মেহমানদারি করা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আজকে সমাজের বুকে মা বোনদের কারণে সংসার ভেঙে যায়। অনেক সময় বউকে, ঘরের বউকে শাশুড়ি কিন্তু কুটুক্তি দিয়ে সংসার ভেঙে দেয়। আছে না নাই? কথা বলেন। আছে। এই কারণে ভয় হবে কার? আরো জোরে কার? আবার সমাজের মধ্যে কিছু বড় লোক থাকে, কিছু ধনী থাকে, যারা প্রতিবেশী, তারা খেয়ে থাকলো কি না খেয়ে থাকলো খোঁজই নেয় না। আছে না নাই? খোঁজই নেয় না। খালি খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আব্দুল্লাহ বিন মুবারকের নাম আমরা কেই না শুনেছি। আব্দুল্লাহ বিন মুবারক ফরজ হজ করার পরে প্রত্যেকটা বছর তিনি নফল হজ করতেন। প্রতি বছরের মতো এবারও নফল হজ করার জন্য টাকা পয়সা গুছিয়েছে। হজে যাবেন, রাস্তার মধ্যে তার ছোট্ট সন্তানের সঙ্গে দেখা, সন্তান কাঁদতেছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, ও সন্তান তুমি কাঁদো কেন? সন্তান বলতেছেন, ওই পাড়া গিয়েছিলাম, গোশত রান্না হয়েছে, আমি চাইলাম আমাকে দিল না। বুঝতেছেন কথা? ওই পাড়া গোশত রান্না হয়েছিল, আমি গিয়েছিলাম, চেয়েছিলাম, চাইলাম, কিন্তু আমাকে দিল না। এরকম ধনী লোক এলাকার মধ্যে আছে না নাই? আছে। দেখা যায় প্রতিবেশী না খেয়ে থাকে, গোশ ভুনা করে কষিয়ে খায়, কিন্তু খোঁজই নেয় না। আছে না নাই? আছে। আব্দুল্লাহ বিন মুবারক ছেলের কান্না বন্ধ করার জন্য ওই বাড়িতে চলে গেল, যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, বাড়ির মধ্যে কি কেউ আছো? বাড়ি থেকে বের হয়ে বাড়িওয়ালা সালামের উত্তর দিয়ে দেখতে পেলেন যে সেই জামানার সব থেকে জগৎধন্য বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক তার বাড়ির দরজায় সামনে দাঁড়ানো। লোকটা বলতেছেন, এত বড় আলেম, এই জামানার যুগসৃষ্ট আলেম আমার দরজার সামনে দাঁড়ানো, কি উদ্দেশ্য? আমি আপনার কি খেদমত করতে পারি? আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, ও ভাই, তোমার বাড়িতে কি গোশত রান্না হয়েছে নাকি? বলতেছেন, হ্যাঁ। আমার ছেলে কি এসেছিল? বলতেছেন, হ্যাঁ। গোশত কি চেয়েছিল? হ্যাঁ। দাওনি কেন? লোকটার কথা বলে না। কিছুক্ষণ পর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও ভাই, আব্দুল্লাহ বিন মুবারক আমার বাড়িতে 1-2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো খাবার নাই। আমার পরিবারের লোক এবং আমি অসহায়, না খেয়ে আছি, খুব কষ্টে দিন কাটতেছেন। কাজের সন্ধানে বের হয়েছিলাম,
কেউ আমাকে কাজ দিল না। যখন ফিরে আসতেছিলাম পথের মধ্যে একটি মরা গরু পড়েছিল, ওই মরা গরুর গোস্ত কিছু কেটে নিয়ে এসেছি। আমরা তো জানি জীবন বাঁচানোর তাগিদে হারাম জিনিসটাও তখন হালাল হয়ে যায়। এই গোস্ত আমরা রান্না করেছি। আপনারা তো অনেক ধনী, এই গোস্ত যখন রান্না করেছি আপনার সন্তান যখন আমার কাছে চাইলো আমি দেইনি, কারণ এই গোস্ত তো আপনাদের জন্য হালাল হবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন মুবারক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দিলেন। যে হজ করার জন্য টাকা পয়সাগুলো গুছিয়েছিল প্রত্যেকটা টাকাগুলো নিয়ে আসলেন। ওই বাড়িওয়ালাকে দিয়ে বলতেছেন, ও ভাই, তুমি আমার ভাই, আমার প্রতিবেশী, তোমার আমি খোঁজ খবর নিতে পারি নাই। এই যে আমি প্রত্যেক বছর নফল হজ করি, ফরজ হজ আমি করেছি, নফল হজ না করলে তো কোনো গুনাহ হয় না। এই নাও টাকা, এই টাকাগুলো তোমাকে আমি দিয়ে দিলাম, আর কোনোদিন এই টাকা ফেরত দেওয়া লাগবে না। তুমি বাজার করো, যা বাসে এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য শুরু করো, এই টাকা কোনোদিন আমাকে আর তোমার দেওয়া লাগবে না। আমি একটা টেনশন করতেছি, আমার প্রতিবেশী 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। এই জবাব যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার কাছে চায়, আমি আব্দুল্লাহ বিন মুবারক ধরা খেয়ে যাব। কথা বোঝা যায়? অর্থ সম্পদগুলো দিয়ে দিলেন। 45 দিন পর আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু হজ থেকে ফিরে এসেছে। আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে দেখা। আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু বলতেছেন, ও বন্ধু, তুমি হজ থেকে কবে ফিরে আসলে? হজে কি গিয়েছিল নাকি? কথা বলেন। হজে যাই নাই। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, ও বন্ধু, আমি তো হজে যাই নাই। তখন আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু বলতেছেন, ও বন্ধু, তুমি মিথ্যা কথা বলো না, আমার সাথে ঠাট্টা করো না, সত্যি করে বলো তুমি হজ থেকে কবে ফিরে আসলে? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ও বন্ধু, আমি তো হজেই যাই নাই। তার বন্ধু বলে, ও বন্ধু, আমি যখন মিনা মুজদালিফায় দৌড়াদৌড়ি করার জন্য যখন আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমি দেখতে পেলাম তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি যখন হজরে আসওয়াদে চুমু দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম, আমি আমার সামনে দেখতে পেলাম, ও বন্ধু, তুমি হজরে আসওয়াদে চুমু দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছো। কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে আসছে, আব্দুল্লাহ বিন মুবারক ওই রাত্রে ঘুমিয়ে আছে। স্বপ্নে দেখানো হয়েছে, ও আব্দুল্লাহ বিন মুবারক, তোমার দান, তোমার স্যাক্রিফাইস এত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে। তুমি প্রত্যেক বছর যে নফল হজ করো, এই হজ করার জন্য তোমাকে আর হজে যাওয়া লাগে নাই। ফেরেশতার মাধ্যম দিয়ে আকৃতি ধারণ করে তোমার হজের সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ করা হয়েছে। আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? যাকাত দান করা দরকার আছে না নাই? আছে না নাই? ইসলামী আন্দোলন করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, যদি দিন কায়েমের জন্য যদি আমাদের রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আমরা কে কে রাজি আছে? 2 হাত তুলে দেখান। আরো যারা 2 হাত তুলে দেখান। নারে